Dear students, welcome to my channel. This is my fourth class. Today we will discuss about participle. Okay, let me start. তো প্রথমে আমরা দেখব পার্টিসিপল কাকে বলে। এখন পার্টিসিপল হচ্ছে যে সকল ওয়ার্ড কি করবে, নাউন বা প্রনাউনকে কোয়ালিফাই করবে, কোয়ালিফাই করে কি করবে, ভার্ব অ্যাডজেক্টিভ তার মতো কাজ করবে, তাদেরকে কি বলবো আমরা পার্টিসিপল। আমি একটু আবার বলতেছি, যে সকল ওয়ার্ড কি করবে, নাউন বা প্রনাউনকে কোয়ালিফাই করবে, নাউন বা কি প্রনাউন, নাউন বা প্রনাউনকে কি করবে, কোয়ালিফাই করবে, কোয়ালিফাই করবে, বাট কাজ করবে কার মতো, কাজ করবে ভার্ব ও অ্যাডজেক্টিভের মতো, ভার্ব ও অ্যাডজেক্টিভের মতো, তাদেরকে আমরা কি বলবো, পার্টিসিপল। তাহলে পার্টিসিপল কখনো কখনো অ্যাডভার্বের মতো কাজ করতে পারে, ঠিক আছে। তাহলে যারা ভার্ব ও অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, নাউন বা প্রনাউনকে কোয়ালিফাই করবে এবং মাঝে মধ্যে অ্যাডভার্বের মতো কাজ করবে, তাদেরকে আমরা কি বলবো, পার্টিসিপল। ওকে, তো দেয়ার আর 3 টাইপস অফ পার্টিসিপল, পার্টিসিপল 3 প্রকার, সেইগুলো আমরা একটু দেখি। তাহলে এখানে দেখো, এক নম্বর হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। 2 নম্বর হচ্ছে পাস্ট পার্টিসিপল, 3 নম্বর কি হবে, পারফেক্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপলের যে স্ট্রাকচার হবে সেটা ভার্ব প্লাস কি আইএনজি, আর ফার্স্ট পার্টিসিপলের স্ট্রাকচার হবে এখানে B3, তারপর ইডি, ইএন অথবা কিটি, এগুলো কি যুক্ত থাকবে। তাহলে ভার্বে B3 হইতে পারে, ভার্বের শেষে ইডি, ইএন অথবা টি যুক্ত থাকে। দেন হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, এটি কি হবে, হেভিং প্লাস কি B3। তো আমরা মোটামুটি একটা স্ট্রাকচার দেখলাম। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি ভার্ব প্লাস আইএনজি, পাস্ট পার্টিসিপল মানে কি B3 অথবা ইডি, ইএন অথবা টি, আর পারফেক্ট পার্টিসিপল মানে কি হেভিং প্লাস B3। তো এখন আমরা দেখব একটা একটা করে কোনটা কিভাবে নির্ণয় করতে হয়। তো ফার্স্ট আমরা করবো কি প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এখানে দেখো প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে, ভার্ব প্লাস আইএনজি যুক্ত কোনো ওয়ার্ড যদি, তাহলে ভার্ব প্লাস আইএনজি যুক্ত কোনো ওয়ার্ড যদি ভার্ব ও অ্যাডজেক্টিভের মতো কাজ করে, ভার্ব কি অ্যাডজেক্টিভ এর মতো কাজ করে, তাকে আমরা কি বলবো, প্রেজেন্ট পার্টিসিপল। আমি আবার বলতেছি, ভার্ব প্লাস আইএনজি যুক্ত কোনো ওয়ার্ড যদি ভার্ব ও অ্যাডজেক্টিভের মতো কাজ করে, দেন দিস ইজ কল্ড কি প্রেজেন্ট পার্টিসিপল। এখন আমরা দেখি সেটা কিভাবে হয়। তাহলে এখানে আমি একটা উদাহরণ লিখলাম, এ বার্কিং ডগ, এ বার্কিং ডগ সেলডম বাইটস, দেখো এখানে লিখলাম বার্কিং ডগ সেলডম বাইটস। আরেকটা লিখলাম, এ রুলিং স্টোন gathers no moss বা moisture। তাহলে এখানে দেখো তো, এখানে কি আছে, ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড আছে, এখানে ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড আছে। এখন এইটা আমাকে প্রুভ করতে হবে এটা প্রেজেন্ট পার্টিসিপল হয় কি হয় না। এখন দেখো তো, যদি কোনো সেন্টেন্সে ভার্ব প্লাস আইএনজি থাকে, আমি প্রথম দেখব এটাকে ইট দ্বারা রিপ্লেস করা যায় কিনা। যদি ইট দ্বারা রিপ্লেস করা যায় তাহলে এটা জিরান, আর ইট দ্বারা রিপ্লেস করা না গেলে এটা পার্টিসিপল। তাহলে এখানে দেখো, যদি আমি বসাই এ ইট ডগ, এ রুলিং, এ ইট স্টোন, তাহলে বাক্যের অর্থ হয় না, তাহলে সেটা আমাদের কি হবে না, পার্টিসিপল হবে না, কারণ এটা ইট দ্বারা রিপ্লেস করা যায় না। এখন আমরা দেখি, যদি কোনো প্রথমে যদি কি থাকে আর্টিকেল, পরে যদি থাকে নাউন, প্রথমে আর্টিকেল পরে যদি নাউন, তাহলে মাঝখানে যদি ভার্ব প্লাস যুক্ত কোনো ভার্ব প্লাস আইন যুক্ত কোনো ওয়ার্ড থাকে, সেটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়। আবার বলতেছি, প্রথমে আর্টিকেল দেন নাউন, মাঝখানে যদি কি হয় কোনো ওয়ার্ড থাকে, সেটা অলওয়েজ কী হবে, অ্যাডজেক্টিভ হবে, সেটা অলওয়েজ কী হবে, অ্যাডজেক্টিভ হবে। তাহলে দেখো এখানে আর্টিকেল আছে, এখানে নাউন আছে, তাহলে এই ওয়ার্ডটা কি আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কি আছে, আর্টিকেল আছে, এখানে নাউন আছে, এটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। তাহলে দেখো এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। আর মেন ওয়ার্ড কি ভার্ব, ভার্ব মানে কি একটা ভার্ব, গেউ করা, তাহলে এটা হয়ে গেল কি আমাদের ভার্ব এবং কি অ্যাডজেক্টিভ। তাহলে সেই বলতে হবে এটা আমাদের কি প্রেজেন্ট পার্টিসিপল। এখানে দেখো মেন ওয়ার্ড হচ্ছে রুল, গড়ানো, তাহলে রুল হচ্ছে ভার্ব, আর এখন পজিশনে হয়ে গেল কি অ্যাডজেক্টিভ, তাহলে এটা ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, তাহলে এটা আমাদের কি হবে, প্রেজেন্ট পার্টিসিপল। আরেকটা দেখো, অ্যাডজেক্টিভ বলতে আমরা কি জানি, যে ওয়ার্ড দ্বারা দোষ, গুণ, সংখ্যা, অবস্থা। তাহলে এখানে দেখো তো, এ বার্কিং ডগ, তাহলে কুকুরের কি এখানে একটা কন্ডিশন মানে অবস্থা বোঝাচ্ছে, সেই হিসাবে কি এটা অ্যাডজেক্টিভ। এ রোলিং স্টোন, তাহলে এখানে স্টোনের কি একটা অবস্থা বোঝাচ্ছে, তাহলে সেই হিসাবে কি এটা অ্যাডজেক্টিভ। তাহলে এই সবগুলো দিয়ে আমরা অ্যানালাইসিস করে দেখলাম যে এই ওয়ার্ডটা কি হয়, আমাদের কি প্রেজেন্ট পার্টিসিপল হয়, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখে নিলাম ইট দ্বারা রিপ্লেস করলাম,
আবার এখানে দেখলাম আর্টিকেল এবং নাউনের মাঝখানে কি যে ওয়ার্ড থাকে সেটা অ্যাডজেক্টিভ হয়। আবার এটা একটা অবস্থা বোঝাচ্ছে, তাহলে সেই হিসেবে এই ওয়ার্ডগুলো কী হবে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল হবে। এখানে আরেকটা রুলস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে যদি কখনো আর্টিকেল থাকে, আর্টিকেল অবলিক কি প্রিপোজিশন অবলিক হচ্ছে পসেসিভ, দেন হচ্ছে ডট, আর এখানে কি নাউন, তাহলে এর মাঝখানে যে ওয়ার্ডটা থাকবে সেটা কি হবে আমাদের অ্যাডজেক্টিভ, সেটা কি হবে অ্যাডজেক্টিভ। তাহলে এই হিসাবে কি করতে পারি আমরা প্রেজেন্ট পার্টিসিপল চিনতে পারি। তাহলে আগে আর্টিকেল অথবা প্রিপোজিশন অথবা পসেসিভ, দেন নাউন, মাঝখানে ভার্ব প্লাস আইএনজি যুক্ত কোন ওয়ার্ড সেটা কি হবে আমাদের অ্যাডজেক্টিভ হবে। তাহলে এইভাবে আমরা কি বের করতে পারি প্রেজেন্ট পার্টিসিপল খুঁজে বের করতে পারি। ওকে, তো এখন আমরা দেখব পজিশন অফ কি প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ কোন কোন কেসে প্রেজেন্ট পার্টিসিপল বসে। তাহলে রুলস এক, তাহলে রুল একে আমরা কি দেখব, রুল এক, তাহলে ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্বের পরে ইনট্রানজিটিভ ভার্ব, তাহলে ইনট্রানজিটিভ ভার্বের পরে কি বসে, ইনট্রানজিটিভ ভার্বের পরে কি বসবে প্রেজেন্ট পার্টিসিপল বসে। তাহলে সেটা আমরা দেখি, যেমন হি ওয়েন্ট কি ডান্সিং, সে নাচতে নাচতে কি চলে গেল। তাহলে এখানে যে ভার্ব প্লাস আইনযুক্ত ওয়ার্ড আছে সেটা কি হবে প্রেজেন্ট পার্টিসিপল। এখন আমরা একটু জেনে নিই ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে, যে সকল ভার্ব অবজেক্ট নেয় না, অর্থাৎ যে সকল ভার্বের পরে অবজেক্ট থাকে না তাদেরকে বলে কি ইনট্রানজিটিভ ভার্ব। আর অবজেক্ট আমরা কীভাবে চিনব, যদি ভার্বের পরে নাউন বা প্রনাউনযুক্ত কোনো ওয়ার্ড থাকে সেটা অবজেক্ট হয়। তাহলে এটা নাউন প্রনাউন কোনটার মধ্যে পড়ে না, সেজন্য এই ভার্বের কি নাই, কোনো অবজেক্ট নাই। তাহলে যে ভার্বের অবজেক্ট থাকে না তাদেরকে বলে কি ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে সেইটা ইনট্রানজিটিভ ভার্ব, আর এরপরে যে ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ডটা আছে সেটা হবে কি প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আরেকটা উদাহরণ যদি আমরা লিখি, মাই সিস্টার রানস সিঙ্গিং এ বাংলা সং, সিঙ্গিং এ কি বাংলা সং। তাহলে এখানে দেখো এই পুরো অংশটা কি না আমাদের নাউন বা প্রনাউন কিছুই না, তাহলে এখানে কি হবে এটা অবজেক্ট না। তাহলে অবজেক্ট না থাকলে সেটা আমাদের কি হবে প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, তাহলে এটা আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে ইনট্রানজিটিভ ভার্ব যে সকল ভার্ব অবজেক্ট নেয় না, দিস ইজ কল ইনট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্বের পর যদি ভার্ব প্লাস আইনযুক্ত কোনো ওয়ার্ড থাকে তাহলে সেটা হবে কি প্রেজেন্ট পার্টিসিপল। এখন আমরা দেখব কি রুলস টু। তাহলে রুলস টু কি হবে, কন্টিনিউয়াস টেন্স, যদি কোনো কন্টিনিউয়াস টেন্স থাকে, কন্টিনিউয়াস টেন্সে ভার্ব প্লাস আইএনজি যুক্ত থাকলে সেটা আমাদের কি হবে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এখানে যদি উদাহরণ লিখি, দ্য ওল্ড ম্যান ইজ ওয়াকিং অন ইন দ্য রেইন। তাহলে এখানে দেখো এটাকে কন্টিনিউয়াস টেন্স, আর এখানে কি আছে ভার্ব প্লাস আইএনজি যুক্ত আছে, সেজন্য এটা আমাদের কি হবে, সেটা আমাদের কি হবে প্রেজেন্ট পার্টিসিপল। এখন আমরা দেখব রুলস 3। তাহলে 3 কি হবে, যদি কোনো সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকে, দুটি কাজ থাকে, যদি কোনো সিম্পল সেন্টেন্সে দুটি কাজ থাকে তাহলে প্রথম যে কাজটা হবে সেটা হবে কি প্রেজেন্ট পার্টিসিপল। তো আমি যদি উদাহরণ লিখি, তাহলে দ্য স্কাই being clear, দেখো the sky being clear, the plane took off। তাহলে এখানে প্রথম কাজটা কি ছিল, আকাশ ক্লিয়ার ছিল, তাহলে এইটা হবে কি আমাদের দেখো প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এই অংশটা কি হবে প্রেজেন্ট পার্টিসিপল। এখন যদি আরেকটা লিখে, রাইডিং on a horse we went to a distance place। তাহলে এখানে কি লিখলাম, রাইডিং অন এ হর্স উই ওয়েন্ট টু এ ডিস্টেন্স প্লেস, ঘোড়ায় চড়ে আমরা কি অনেক দূর গেলাম। তাহলে এখানে দেখো এটা আগের কাজ, তাহলে এই অংশটা আমাদের কি হবে প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, এখন আমরা দেখবো রুল 4। তাহলে রুল 4 কি বলতেছে, কিছু কিছু ভার্ব আছে যেমন কি সি, তারপর কি হিয়ার, তারপর কি ফিল, তারপর হচ্ছে
ওয়াজ স্মিথ। তাহলে এই বারগুলোর পরে যদি বার প্লাস আইএনজি থাকে তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। এগুলোর পরে যদি কি হয় বার প্লাস আইএনজি থাকে তাহলে সেটা হবে কি প্রেজেন্ট পার্টিসিপল। তো আমি যদি লিখি আই সো দ্য চাইল্ড ক্রাইং, তাহলে এখানে দেখো এখানে কি আছে সি এর ফর্ম বার সো, তাহলে এখানে বার প্লাস আইএনজি যুক্ত হওয়াটা কি হবে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। যদি আমি আরেকটা সেন্টেন্স লিখি আই ফিল্ড দ্য কার রানিং, তাহলে এখানে কি হবে বার প্লাস আইএনজি যুক্ত যে ওয়ার্ডটা আছে সেটা আমাদের কি হবে প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, তাহলে এখন আমরা দেখব কি রুল 5। তাহলে রুল 5-এ কি হবে ফার্স্ট, তাহলে রুল 5-এ হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বার প্লাস আইএনজি যুক্ত থাকলে সেটা হবে কি আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এখানে দেখো পারফেক্ট কন্টিনিউয়াস যে টেন্স সেই টেন্সে বার প্লাস আইএনজি থাকলে সেটা হবে কি আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে লিখলাম ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মন্ডে। তাহলে এখানে দেখো এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর এখানে বার প্লাস আইএনজি আছে, দ্যাটস ওয়াই এটা কি আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। আবার দেখবো রুল কি 6। তাহলে রুল 6 আমরা কি দেখবো অ্যাডভার্বের পরে বার প্লাস আইএনজি থাকলে, হ্যাঁ তাহলে এখানে দেখো অ্যাডভার্ব এর পরে বার প্লাস আইএনজি থাকলে সেটাও কি হবে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। অ্যাডভার্বের পরে বার প্লাস আইএনজি থাকলে সেটা কি হবে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এখানে আমরা লিখতে পারি লাউডলি স্পিকিং, he became tired। তাহলে দেখো জোরে কথা বলার কারণে সে কি হয়ে গেল টায়ার্ড হয়ে গেল। তাহলে এই যে স্পিকিংটা আর এখানে কিসের কারণে লাউডলি, তাহলে অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্বের পরে বার প্লাস আইএনজি আছে তাহলে সেটাও কি হবে আমাদের প্রেজেন্ট কি পার্টিসিপল। তো এখন আমরা দেখব রুল 7। রুল 7 কি একটু বলে নিই যে একটা বাক্যে যদি একজন সাবজেক্ট থাকে বাট ওই সাবজেক্ট যদি একাধিক কাজ করে তাহলে প্রথম যে কাজটা হবে সেটা হবে কি প্রেজেন্ট পার্টিসিপল। অর্থাৎ একই বাক্যে একজন কর্তা যদি একাধিক কাজ করে, কর্তা থাকবে একটি, যে একজন কর্তা একাধিক কাজ করলে অধিকতর যে পূর্বের কাজ, পূর্বের কাজটি কি হবে প্রেজেন্ট পার্টিসিপল হবে। অধিকতর পূর্বের কাজটি প্রেজেন্ট পার্টিসিপল হবে। তাহলে এখানে যদি লিখি coming to the classes the teacher taught us English। তাহলে এখানে দেখো উনি কী করলো দুইটা কাজ, প্রথম ক্লাসে আসলো দেন ইংরেজি শিক্ষা দিয়েছিলেন। তাহলে এখানে কী হবে অধিকতর যে পূর্বের কাজটা, তাহলে এখানে কী হচ্ছে কামিং, তাহলে কামিংটা কী হবে আমাদেরকে প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, এখন আমরা দেখব রুল 8। তাহলে রুল 8 কী বলা হয়েছে, তাহলে রুল 8 হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন হিসাবে কি করতে পারে প্রেজেন্ট পার্টিসিপল বসতে পারে। তো আমরা দেখি কিভাবে সেটা বসে। তাহলে লিখলাম আই নো দ্য বয় কামিং টুওয়ার্ডস মি। তাহলে এখানে দেখো কামিং বলতে এখানে আমরা লিখতে পারি হু কামস, তাহলে এখানে দেখো রিলেটিভ প্রোনাউন যুক্ত আছে, তাহলে এই ওয়ার্ডটা কি হবে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, তো আই হোপ দ্যাট এটা বুঝতে পারছো রিলেটিভ প্রোনাউনটা এইভাবে। এই রুলসগুলো ছিল আমাদের কি
প্রেজেন্ট পার্টিসিপল আইডেন্টিফিকেশন করার জন্য রুলসগুলো সেটা এখন আমরা দেখব ফার্স্ট পার্টিসিপল তাহলে পজিশন অফ কি ফার্স্ট পার্টিসিপল আমরা জানি ফার্স্ট পার্টিসিপল গঠিত হয় কিভাবে বাড়বে B3 TED অথবা EN দ্বারা তাহলে এখন আমরা দেখি কোথায় কোথায় ফার্স্ট পার্টিসিপল বসে তাহলে রুল 1 আমরা লিখতে পারি অ্যাডজেক্টিভ হিসাবে তাহলে দেখো অ্যাডজেক্টিভ হিসেবে কি বুঝতে পারে ফার্স্ট পার্টিসিপল বুঝতে পারে সেটা আমরা একটু দেখি তাহলে এখানে উদাহরণ লিখি তাহলে কি লিখলাম দিস ইজ এ ব্রোকেন গ্লাস তাহলে এটা কি একটা ভাঙা গ্লাস তাহলে এখানে দেখো এটা আমাদের অ্যাডজেক্টিভ হয় কিনা আগে আর্টিকেল পরে নাউন পরে আসছিলাম আগে আর্টিকেল পরে নাউন এর মধ্যে যেটা থাকবে সেটা কি আমাদের অ্যাডজেক্টিভ হবে তাহলে এটা এবং কি লাস্টে কি আছে দেখো ইএন আছে তাহলে সেটা আমাদের কি ফার্স্ট পার্টিসিপল পরে আবার লিখতে পারি হি ইজ এ লার্নড হি ইজ এ লার্নড ম্যান তাহলে এখানে দেখো আগে আর্টিকেল পরে নাউন আর্টিকেল নাউনের মধ্যে যা থাকে সেটা আমাদের কি হবে অ্যাডজেক্টিভ এবং এই যেটা একটা অ্যাডজেক্টিভ হয়ে গেল এবং এখানে কি আছে টি আছে তাহলে এখানে কি আছে টি আছে তাহলে এটা আমাদের কি হবে ফার্স্ট পার্টিসিপল আবার যদি লিখি হি ইজ এন দেখো হি ইজ an educated man তিনিও একজন কি বিদ্বান লোক তাহলে এখানে দেখো এই যে আর্টিকেল এখানে আছে নাউন মাঝখানে কি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ আর এখানে কি যুক্ত আছে ইডি এই যে এখানে কি যুক্ত আছে ইডি তাহলে এই সবগুলো আমাদের কি পার্টিসিপল বাট সেটা হচ্ছে কি ফার্স্ট পার্টিসিপল অ্যাকর্ডিং টু ফ্রম অফ ফার্স্ট পার্টিসিপল ওকে এবার আমরা দেখব রুল 2 তাহলে রুল 2 তে আমরা কি দেখব প্যাসিভ ভয়েসে তাহলে প্যাসিভ ভয়েসে কি হবে প্যাসিভ ভয়েসে কি হবে প্রেজেন্ট পার্টিসিপল হয় ফার্স্ট পার্টিসিপল হয় তাহলে প্যাসিভ ভয়েস একই ফার্স্ট পার্টিসিপল তাহলে সেটা কিভাবে দেখো রাইস ইজ বিং ইটেন ভাত কি খাওয়া হইল তাহলে এখানে দেখো এটা প্যাসিভ তাহলে এখানে ইএন আছে তাহলে এটা আমাদের কি হবে ফার্স্ট পার্টিসিপল যদি আরেকটা উদাহরণ লিখি এ স্নেক was killed by the boy তাহলে এখানে দেখো এখানে কি আছে কিলড এবং এটা প্যাসিভ ফর্ম এবং এখানে কি আছে ইডি আছে তাহলে এটা হবে কি আমাদের ফার্স্ট পার্টিসিপল ওকে তো আশা করি এটা বুঝতে পারছো এখন আমরা দেখব পারফেক্ট টেন্স রুল 3 তাহলে রুল 3 আমরা কি লিখব পারফেক্ট টেন্সে কি হয় ফার্স্ট পার্টিসিপল হয় আমরা লিখতে পারি পারফেক্ট টেন্স এ কি হবে ফার্স্ট কি পার্টিসিপল হবে পারফেক্ট টেন্সে কি হবে ফার্স্ট পার্টিসিপল আমরা কিভাবে লিখতে পারি দেখো উই রিচড লিখলাম we have reached our destination তাহলে এখানে দেখো এটা পারফেক্ট টেন্স এবং এখানে কি আছে বারবার ইডি আছে তাহলে এটা আমাদের কি হবে কি ফার্স্ট কি ইনডিফিনিট আর একটা সেন্টেন্স আমরা কি লিখতে পারি the train had left before I reached at station তাহলে এখানে কি লিখলাম দেখো the train had left ট্রেনটি চলে গেল before I reached the station তাহলে এখানে দেখো এটা পারফেক্ট আর এখানে কি আছে এটা ভার্বের সাথে কি আছে একটা টি আছে তাহলে সেটা আমাদের কি হবে ফার্স্ট পার্টিসিপল ওকে এটা ছিল আমাদের রুল 4 এখন আমরা পড়ব কি রুল 5 এখন রুল 5 এ কি হবে দেখো যদি কোনো কাজ শেষ হয়ে যায় তাহলে সেটা হবে কি আমাদের ফার্স্ট পার্টিসিপল আর কাজটা যদি কন্টিনিউয়াস থাকে সেটা হবে কি প্রেজেন্ট পার্টিসিপল আবার বলতেছি কোনো কাজ শেষ সেটা হবে কি ফার্স্ট পার্টিসিপল আর যদি কাজ কি থাকে চলমান থাকে সেটা হবে কি আমাদের প্রেজেন্ট পার্টিসিপল তাহলে এটা হবে কি আমাদের ফার্স্ট পার্টিসিপল আর এটা হবে কি আমাদের প্রেজেন্ট এই যে প্রেজেন্ট কি পার্টিসিপল ওকে তাহলে এখন আমরা দুইটা উদাহরণ যদি লিখি তাহলে লিখলাম দেখো এ পেইন্টেড ডল এখানে একটা উদাহরণ আর এখানে লিখলাম কি
এ ওয়ার্কিং লেবার, ওয়ার্কিং লেবার। তার মানে কি দেখো, এ পেন্টেড ডল মানে কি, ডলটা অলরেডি পেন্ট করা হয়ে গেল, তাহলে ডল ইজ অলরেডি পেন্টেড, যে ডল ইজ অলরেডি কি পেন্টেড, মানে এটা পেন্ট করা শেষ, তাহলে এটা কাজ শেষ, তাহলে সেটা হবে কি আমাদের ফার্স্ট পার্টিসিপল। এখানে দেখো আর্টিকেল আছে, নাউন আছে, মাঝখানে অ্যাডজেক্টিভ পার্টিসিপল হবে, যেহেতু কাজ করা শেষ সেজন্য এটা হবে কি আমাদের ফার্স্ট পার্টিসিপল হবে। এখানে দেখো এ ওয়ার্কিং লেবার, তাহলে এটা কি হবে, লেবার হু ইজ কি ওয়ার্কিং, তাহলে এখানে আমরা লিখতে পারি এ লেবার, লেবার হু ইজ কি ওয়ার্কিং, তার মানে কাজটা এখানে চলমান, যেহেতু চলমান আছে তাহলে এটাকে বলবো কি আমরা প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, তো মোটামুটি আমরা ফার্স্ট পার্টিসিপলের পজিশনগুলো দেখলাম। তো এখন আমরা দেখব পারফেক্ট পার্টিসিপল। তো আমরা কি জানি যে পারফেক্ট পার্টিসিপল কীভাবে গঠিত হয়, হ্যাভিং এর পর হ্যাভিং প্লাস V3, এরপর কী হবে পারফেক্ট পার্টিসিপল। তাহলে আমরা একটু দেখে নিই পজিশন অফ কি পারফেক্ট পার্টিসিপল, তাহলে এখানে দেখো রুল আমরা একে ধরতে পারি, রুল এক, তাহলে রুল একে কি লিখতে পারি, যদি কি থাকে হ্যাভিং এর পরে পাস্ট পার্টিসিপল, হ্যাভিং প্লাস কি পাস্ট পার্টিসিপল, হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল থাকে, তাহলে সেটা আমরা কিভাবে লিখতে পারি, এখানে লিখলাম হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, কাজ শেষ করার পর, তাহলে এখানে দেখো যে হ্যাভিং এর পরে কি আছে, ডান আছে, তাহলে এটা হবে কি আমাদের পারফেক্ট পার্টিসিপল। দ্য ফার্মার কেম টু মিট মি, তাহলে এটা আমাদের কি আসবে পারফেক্ট পার্টিসিপল। তাহলে এখানে এখন দেখি আমরা রুল 2, তাহলে রুল 2টাও সহজ, হ্যাভিং এর পরে কি থাকবে একটা বিন, তাহলে হ্যাভিং এর পরে কি থাকতে পারে বিন, দেন পাস্ট পার্টিসিপল, পাস্ট কি পার্টিসিপল, তাহলে এখানে দেখো হ্যাভিং এর পরে বিন প্লাস পাস্ট পার্টিসিপল থাকে, সেটা আমাদের কি হবে পারফেক্ট পার্টিসিপল হবে। তাহলে এখানে কি হতে পারে, হ্যাভিং থাকতে পারে, তারপর বিন, তারপর কি পাস্ট পার্টিসিপল, তাহলে এখানে লিখলাম হ্যাভিং বিন টেকেন টু এ হসপিটাল, তাহলে দেখো হ্যাভিং বিন টেকেন টু এ হসপিটাল হি ওয়াজ কিউরড, সে রোগ মুক্তি লাভ করেছিল, তাহলে এটা আমাদের কি হবে পারফেক্ট পার্টিসিপল। তাহলে কি থাকবে হ্যাভিং বিন, এই যে এখানে কি থাকবে পাস্ট পার্টিসিপল, তাহলে এইগুলো হবে কি আমাদের পারফেক্ট পার্টিসিপল। তো এইগুলো ছিল পার্টিসিপল সম্পর্কে আলাপ আলোচনা, যে এখানে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এখন আমরা একটু দেখব যে প্রেজেন্ট পার্টিসিপল আর জিরান্টের মধ্যে একটু ডিফারেন্স। তাহলে এখন যদি আমরা দেখি এই পাশে আমি লিখলাম জিরান্ট আর এখানে লিখলাম প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এক নম্বর আমরা দেখি যে এক নম্বর রুলস যদি ধরি, জিরান্টকে ইট দ্বারা রিপ্লেস করা যায়, যে ইট দ্বারা রিপ্লেস, তাহলে দেখো জিরান্টকে আমরা ইট দ্বারা রিপ্লেস করতে পারবো, আর প্রেজেন্ট পার্টিসিপলকে ইট দ্বারা রিপ্লেস করা যাবে না। যেমন যদি কি লিখি, রিডিং ইজ মাই হবি, রিডিং ইজ মাই হবি, তাহলে দেখো এটাকে আমরা কি করতে পারবো ইট দ্বারা রিপ্লেস করতে পারবো, তাহলে এটা আমাদের কি হবে, এটা হবে জিরান্ট। আর এখানে যদি আমরা কি লিখি, যে লিখলাম a blooming flower is beautiful to look at, তাহলে একটা ব্লুমিং মানে কি ফুটন্ত ফুল, সেটা দেখতে কি সুন্দর দেখায়। তাহলে এখানে দেখো এখানে ইট বসাইলে বাক্যের অর্থ চেঞ্জ হবে, বাক্যের অর্থ কি হবে না, মিলবে না, তাহলে এটা আমাদের কি হবে না
জিরান্ট হবে না। তাহলে যেখানে ইট দ্বারা রিপ্লেস করতে পারি সেটা হবে কি জিরান্ট, আর ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড আছে বাট ইট দ্বারা রিপ্লেস করা যাবে না, সেটা হবে কি আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। এখন যদি আমরা একটু রুল 2 দেখি, দেখো ট্রানজিটিভ ভার্ব, হ্যাঁ ট্রানজিটিভ ভার্ব এরপর ট্রানজিটিভ ভার্বের পরে কি বসে, জিরান্ট বসে। আর এখানে হবে ইনট্রানজিটিভ ভার্ব, এরপরে কি বসে, প্রেজেন্ট পার্টিসিপল বসে। তাহলে জিরান্ট বসে ট্রানজিটিভ ভার্বের পরে, আর প্রেজেন্ট পার্টিসিপল বসবে কি ইনট্রানজিটিভ ভার্বের পরে। তাহলে এখানে যদি লিখি, তাহলে লিখলাম মাই মাদার লাভস কুকিং। তাহলে এখানে দেখো ট্রানজিটিভ ভার্ব কি, যে ভার্বের পরে কি থাকে, অবজেক্ট থাকে, সেটা হবে কি ট্রানজিটিভ ভার্ব। তাহলে এটা অবজেক্ট হিসেবে কাজ করবে, তাহলে সেটা হবে কি আমাদের জিরান্ট। আর ইনট্রানজিটিভ ভার্ব এখানে লিখলাম দ্য গার্ল ওয়েন্ট ডান্সিং। তাহলে এটা আমাদের কি, এটা কি হবে, প্রেজেন্ট পার্টিসিপল হবে। কারণ কি, এই ভার্বটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, কারণ কি এটা আমাদের অবজেক্ট না। তাহলে অবজেক্ট যদি না হয়, যে ভার্ব অবজেক্ট থাকে না, তাকে বলে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে সেই হিসাবে এটা কি হবে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। আর এটা হবে কি, ইট দ্বারা দেখো মাই মাদার লাভস কি ইট দ্বারা রিপ্লেস করা যাবে, আবার এটা অবজেক্টের মতো কাজ করতেছে, তাহলে সেটা হবে কি ট্রানজিটিভ ভার্ব, আর এটা হবে কি আমাদের জিরান্ট। এখন আমরা দেখব রুল 3। তো এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ, ডিফারেন্স বিটুইন জিরান্ট অ্যান্ড প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এখানে দেখো 3 আমরা কি দেখতে পাই, তুমি দেখব যে যদি কোনো ওয়ার্ড ভার্ব প্লাস আইএনজি যুক্ত কোনো ওয়ার্ড, তাহলে এখানে দেখো আমি এখানে লিখলাম ড্রিঙ্কিং ওয়াটার, আর এখানে লিখলাম কি ক্রাইং চাইল্ড। তাহলে এখানে কয়টা সেন্টেন্স লিখলাম, 2টা। তাহলে এখানে দেখো এইটাও ভার্ব প্লাস আইএনজি আছে, এইটাও ভার্ব প্লাস আইএনজি আছে। এখন একটা জিরান্ট হবে আর একটা প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে কীভাবে বুঝবো, তাহলে ভার্ব প্লাস আইএনজি থাকার পর যে ভার্ব প্লাস আইএনজিকে যদি এম ইজ আর ওয়াজ আর দ্বারা আমরা রিপ্লেস করতে পারি, এম ইজ আর ওয়াজ বা ওয়াজ বয়ার, এগুলো দ্বারা যদি আমরা রিপ্লেস করতে পারি, তাহলে সেটা কি হবে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি ফর দ্বারা রিপ্লেস করি, দেখো ফর দ্বারা যদি রিপ্লেস করি, তাহলে সেটা হবে কি আমাদের জিরান্ট। তাহলে এখন দেখো তো ড্রিঙ্কিং ওয়াটার কোনটা হয়, ওয়াটার ফর ড্রিঙ্কিং, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমি এটা লিখতে পারি ওয়াটার ফর, এই যে ওয়াটার ফর ড্রিঙ্কিং, তাহলে এই ওয়ার্ডটাকে আমি কী করতে পারতেছি, ফর দ্বারা সাজাইতে পারতেছি, তাহলে সেটা হবে ফর দ্বারা রিপ্লেস করা যাবে, তাহলে সেটা হবে কি আমাদের জিরান্ট। আর এটা আমরা লিখতে পারবো না যে ওয়াটার ইজ ড্রিঙ্কিং, এগুলো হয় না। তাহলে এখানে ক্রাইং চাইল্ড, এটাকে লিখতে পারি চাইল্ড ইজ ক্রাইং। এখানে আবার চাইল্ড ফর ক্রাইং, এটা হবে না, চাইল্ড ফর ক্রাইং এটা হবে না। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা কী করতে পারতেছি, ইজ দ্বারা রিপ্লেস করতে পারতেছি, তাহলে সেটা হবে কি আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। আর এই সেন্টেন্সটাকে আমরা কী করতে পারতেছি, ফর দ্বারা, তাহলে সেটা হবে কি আমাদের জিরান্ট। তাহলে ফর দ্বারা যদি করা যায় সেটা হবে কি জিরান্ট, আর এম ইজ আর ওয়াজ আর দ্বারা যদি করতে পারি সেটা হবে কি আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। আরও 2টা সেন্টেন্স যদি আমরা লিখি, এখানে লিখলাম রাইটিং টেবল, আর একটা লিখলাম কি বার্কিং ডগ। তাহলে এখানে দেখো তো এটাকে লিখতে পারি না টেবল ফর রাইটিং, এটা আমরা লিখতে পারি টেবল ফর রাইটিং। আর এখানে আমরা কি লিখতে পারি, এ ডগ লিখতে পারি, ডগ ইজ কি বার্কিং, এটা এরকম হবে না, ডগ ফর বার্কিং হবে না, তাহলে এটা হবে কি আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। আর এটা হবে কি টেবল ফর রাইটিং, তাহলে টেবল ইজ রাইটিং এগুলো হবে না, তাহলে এটা হবে কি আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। ফর দ্বারা করলে এটা জিরান্ট, তাহলে ফর দ্বারা করলে জিরান্ট, আর এম ইজ আর ওয়াজ আর দ্বারা করলে সেটা হবে কি আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। রুলস পড়বেন যদি কন্টিনিউয়াস টেন্স হয়, হ্যাঁ কন্টিনিউয়াস টেন্সে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, হ্যাঁ তাহলে এখানে দেখো ভার্ব প্লাস আইএনজি,
বার প্লাস আইএনজি থাকে এবং এটা যদি কাজ না, বার প্লাস আইএনজি না থাকে, হ্যাঁ, বার প্লাস আইএনজি যদি টেন্স হবে কন্টিনিউয়াস উভয় ক্ষেত্রে, এখানে টেন্সটা কন্টিনিউয়াস হবে, এখানে টেন্সটা কন্টিনিউয়াস হবে। আর বার প্লাস আইএনজি যদি না থাকে, বার প্লাস আইএনজি না থাকলে এবং সেটা যদি কি বোঝায়, সেটি কাজ না বোঝালে, সেটি কাজ না বোঝালে সেটা কি হবে, জিরান। আর এখানে কি আছে, এখানে বার প্লাস আইএনজি থাকবে, বার প্লাস আইএনজি এখানে, বার প্লাস আইএনজি এখানে থাকবে এবং এটা কি বোঝাবে, কাজ বোঝাবে, কি বোঝাবে, কাজ বোঝাবে। তাহলে সেটা কি হবে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমি একটু বলি যে কন্টিনিউয়াস টেন্সে বার প্লাস আইএনজি থাকবে না, বার প্লাস আইএনজি থাকবে না এবং সেটা কি কাজ বোঝাবে না, তাহলে সেটা হবে কি জিরান। এবং কন্টিনিউয়াস টেন্সে বার প্লাস আইএনজি থাকবে, কাজ বোঝাবে এবং সেটা হবে কি আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এখানে যদি আমি লিখি, খুবই গুরুত্বপূর্ণ এই সেন্টেন্সটা, হিজ অ্যাক্টিভিটি, হিজ অ্যাক্টিভিটি লিখলাম ইজ কি রাইটিং, ইজ কি রাইটিং। তাহলে এখানে দেখো এখানে ইজ আছে কন্টিনিউয়াস, তাহলে এটা কি বার প্লাস আইএনজি, এটা কি বার প্লাস আইএনজি না, কারণ দেখো হিজ অ্যাক্টিভিটি, তার অ্যাক্টিভিটি কি রাইটিং, তাহলে রাইটিংটা এখানকার নাম হবে, এটা বার প্লাস আইএনজি না, মানে এখানে এটা নাই আর এটা কাজ বোঝাবে না, এটা হচ্ছে নাম। হিজ অ্যাক্টিভিটি ইজ কি রাইটিং, তাহলে তার প্রধান কাজ কি লিখা, তাহলে এটা একটা নাম, এটা কাজ নাম, তাহলে এটা হবে কি আমাদের জিরান। আর এইখানে যদি আমরা লিখি বার প্লাস আইএনজি নেওয়ার জন্য, তাহলে এখানে আমরা কি লিখব, দেখো ইট হ্যাড বিন রেইনিং সিন্স মর্নিং, সিন্স কি মর্নিং, তাহলে এখানে দেখো তো এটা কন্টিনিউয়াস আছে এবং এটা কাজ, বৃষ্টি হচ্ছে, বার প্লাস আইএনজি বৃষ্টি হচ্ছে, কাজ বোঝাচ্ছে, সেজন্য এটা হবে কি আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। তো আশা করি এটা বুঝতে পারছো, যদি বার প্লাস আইএনজি থাকে কাজ বোঝায় সেটা হবে কি প্রেজেন্ট পার্টিসিপল, আর না থাকলে কি হবে আমাদের জিরান্ট। ওকে, এখন আমরা দেখব রুল 5। তো রুল 5-এ যদি কোনো মেইন ভার্ব থাকে তাহলে মেইন ভার্বের পর মেইন ভার্ব এর পর, অর্থাৎ মেইন ভার্বের পর যদি বার প্লাস আইএনজি যুক্ত কোনো ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডটা অবজেক্ট কিনা সেটা আমাকে দেখতে হবে। এখন দেখো মেইন ভার্বের পরে বার প্লাস আইএনজি যুক্ত কোনো ওয়ার্ড থাকে এবং সেটা যদি অবজেক্ট হয়, অবজেক্ট হলে কি হবে জিরান্ট। আর অবজেক্ট না হলে মেইন ভার্বের পর যে বার প্লাস আইএনজি যুক্ত যে ওয়ার্ড সেটা যদি কি হয়, অবজেক্ট না হয়, অবজেক্ট না হয় তবে সেটা প্রেজেন্ট পার্টিসিপল, না হলে তবে কি প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, তাহলে এখানে দেখো আমি এখানে একটা ওয়ার্ড লিখতে পারি, ডু ইউ স্টপ ইউ রাইটিং, ইউ রাইটিং। তাহলে এখানে দেখো তো স্টপ কি মেইন ভার্বের পরে আছে যে বার প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড ইউ রাইটিং, তাহলে ইউ রাইটিংটা কি একটা অবজেক্ট, তোমার লেখাটা, তাহলে ডু ইউ স্টপ ইটও দিতে পারি, তাহলে এটা বার প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ডটা কি একটা অবজেক্ট, সেজন্য এটা কি হবে আমাদের জিরান। তাহলে দেখো মেইন ভার্ব স্টপ, এরপরে বার প্লাস আইএনজি যুক্ত যে অংশটা আছে সেটাকে একটা জিরান, সেটা একটা অবজেক্ট, আর অবজেক্ট হওয়ার কারণে সেটা একটা জিরান। বাট এখানে যদি লিখি যে মাই sister runs singing a song, তাহলে এখানে দেখো এখানে যে অংশটা আছে এখানে মেইন ভার্ব কি রানস দৌড়ায়, তাহলে এখানে যে অংশটা আছে ভার্ব প্লাস আইএনজি এটা কিনা অবজেক্ট না, তাহলে অবজেক্ট না হওয়ার কারণে কি হবে, এটা হবে কি আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। তো আশা করি এটা বুঝতে পারছো। এখন আমরা কয়েকটা ওয়ার্ড লিখে দেবো এখানে, এটা শুধু, তাহলে এখন আমরা দেখবো যে কতগুলো ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো থাকলে সরাসরি প্রেজেন্ট পার্টিসিপল হয়। যেমন একটা কি আছে, চার্মিং, এক্সাইটিং, ইন্টারেস্টিং, দেন হচ্ছে এনলাইটিং, আর ইজি। এই ওয়ার্ডগুলোর পরে সরাসরি কি হয়, প্রেজেন্ট পার্টিসিপল হয়।
তাহলে দ্য সিনারি ওয়াজ কি সানি, তাহলে এটা আমাদের কী হবে, এটা হবে কি প্রেজেন্ট পার্টিসিপল। তো এই ছিল মোটামুটি জিরান্ট প্রেজেন্ট পার্টিসিপলের ডিফারেন্স। তো আমরা কি পড়লাম, আমরা জিরান্ট পড়লাম, মানে নন ফাইনাইট ভার্বস যতগুলো ছিল সবগুলো পড়া হলো। এখন আমরা একটা পার্ট করবো, সেটা হচ্ছে ভার্বাল নাউন। তাহলে এইটা আমাদের জিরান্টের একটা অংশটা পড়তে হবে, ভার্বাল নাউন। তাহলে এখন দেখো ভার্বাল নাউনটাকে প্রথমে কি থাকবে, ভার্ব প্লাস আইএনজি। তাহলে ভার্ব প্লাস আইএনজি যুক্ত কোনো ওয়ার্ড, এর পূর্বে যদি আমরা কি বসাই, পূর্বে আমরা দি বসাবো, পরে আমরা কি বসাবো, অব বসাবো। তাহলে এখানে দেখো ভার্বাল নাউন ভার্ব প্লাস আইএনজি যুক্ত কোনো ওয়ার্ড, যার পূর্বে কি বসবে, যার পূর্বে কি বসবে, দি বসবে, এবং পরে কি বসবে, অব বসবে, এবং ফাংশন কি হবে, ফাংশন কি হবে, অনলি নাউনের মতো। তাহলে সেটাকে আমরা কি বলবো, ভার্বাল নাউন। তাহলে ভার্ব প্লাস আইএনজি যুক্ত কোনো ওয়ার্ড পূর্বে দি পরে অব বসে যদি নাউনের মতো কাজ করে, তাহলে সেটাকে বলবো কি আমরা ভার্বাল নাউন। ওকে, তাহলে আমরা যদি এখানে একটা সেন্টেন্স লিখি, তাহলে এখানে কি লিখলাম, দ্য মেকিং অফ ল্যাম্প। দেখো দ্য মেকিং অফ ল্যাম্প ইজ ইন হ্যান্ড, ইজ ইন কি হ্যান্ড। তাহলে এখানে কি আছে, প্রথমে দিয়ে আছে, পরে অপসে যে ভার্ব প্লাস আইএনজি যুক্ত আছে, তাহলে পুরো অংশটাকে বলবো কি আমরা ভার্বাল, পুরো অংশটাকে বলবো কি আমরা ভার্বাল নাউন। তাহলে এটাকে বলা হয় কি ভার্বাল নাউন। এখন এই ভার্বাল নাউনগুলো কি হয়, জিরান্টের মতো কাজ করে। ভার্বাল নাউনগুলো কার মতো কাজ করবে, জিরান্ট। ভার্বাল নাউনগুলো কার মতো কাজ করবে, জিরান্টের মতো কাজ করবে, এটা আমাদের রাখতে হবে। তাহলে পুরো অংশটা কি করবে, জিরান্টের মতো কাজ করবে। এখন যদি আমরা আরও এক দুইটা সেন্টেন্স লিখি, তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি লিখতে পারি দ্য হান্টিং অফ ডিয়ার। The hunting of deer is not allowed of this forest. আপনার এখানে আমরা দিব কি, ইন দিস ফরেস্ট। তাহলে এখানে দেখো এখানে গেছে দি, পরে ভার্ব প্লাস আইএনজি পরে। তাহলে এই পুরো অংশটা কি হবে আমাদেরকে ভার্বাল নাউন, আর ভার্বাল নাউনগুলো কি হবে, জিরান্ট হবে। তাহলে এখানে দেখো আরেকটা সেন্টেন্স আমরা লিখতে পারি, সেটা কি, উই ওয়েন্ট টু সি দ্য লঞ্চিং অফ দ্য শিপ। তাহলে এখানে কি আছে দেখো, এখানে প্রথমে কি আছে, দিয়ে আছে, পরে পাশে পুরোটা কি হবে আমাদের কি ভার্বাল, আর ভার্বাল নাউনগুলো কি হবে, জিরান্ট হবে। ভার্বাল নাউনগুলো কি হবে, জিরান্ট হবে। ওকে, তাহলে এখানে দেখো একটু ডিফারেন্স একটু বলে দেয়। তাহলে ভার্বাল নাউন সবসময় কাজ করবে কি নাউনের মতো, আর যে আমাদের ওয়ার্ডটা জিরান্ট, তাহলে জিরান্ট কি সবসময় কাজ করবে, একটা হচ্ছে ভার্ব আর একটা কি নাউন। তাহলে এই একটু পার্থক্য দুটোর মধ্যে আছে। তাহলে এখানে দেখো ভার্বাল নাউনগুলো কাজ করবে নাউনের মতো, আর জিরান্ট কাজ করবে ভার্ব নাউনের মতো। ওকে, এই ছিল আজকের ক্লাস। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।